পেয়াদা পাঠিয়েছে ওই গোপাল বেটাকে ধরে আনতে। এই খবরখানা কি মোড়ল মশাই জানা আছে? আরে পাইক পেয়াদা তো পাঠাবে। ওই গোপালের নামে গ্রামবাসী একটা নালিশ করেছে। বলবেই তো। ওই দলবলের জ্বালায় গ্রামবাসী কেউ ঘুমোতেই পারে না। ঠিক। আরে শুধু টঙ্কা কাসর দিয়ে হরিবল 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 বলে ওই ষাঁড়ের মতো চিৎকার করে। আচ্ছা দাদা, ওই গুরুচাঁদ দেবীচাঁদ বেটাকে ওই ধোলাই গেলে চোমরটা খোঁজে না চোমর। ওই দেবীচাঁদ বেটা মেয়ে ছেলেকে নিয়ে শুধু রাত দিন লাফালাফি গলাগলি আর ওই গলাগলি খায়। তোমার মাথায় কোনো বুদ্ধি নেই প্রসন্ন? আমি নায়েবের গাড়ি এমন বীজ মন্ত্র ঢেলেছি আর অ্যাকশন এক্ষুনি শুরু হয়ে গেছে। আর ওই দেবীচাঁদ গোপালের সঙ্গে নায়েবের কাছারিতে যাওয়ার হুকুম আছে। তাহলে চলুন না দেখে আসি ওই গুরু শিষ্যের গোলাইখানা কেমন জমাট হয়েছে। দেখতে গেলে তোমার আমার গায়ে এসে যাবে। আর ওই বন্ধু আদর আমার উপরে খেতে আছে। আর ওই গোপাল বেটা ও তো আমাকে দুটো খেয়েই দেখতে পারে না। তাহলে এখন কি করবো মোড়ল মশাই? আমাকে আবার ডাকলে কেন? আমার কি করতে হবে? আরে সেই কথাটা তোমাকে এখনো বলা হয়নি। তবে শোনো, গোপালকে নায়েব কাছারিতে ধরে নিয়ে গেছে। কিন্তু অনেক রাত হবে। ওই যে পথে ভিড়ের মধ্যে যে ফাঁকা জায়গাটা দেখছো, ওই খালির পা ধরে গোপাল বাড়ি বাড়ি তো ফিরবি, কিন্তু আমাদের কি করতে হবে বলুন? বলুন না কি করতে হবে? আমার দলবল ওই খালে দুপারে দুদিকেই থাকবে। আচ্ছা, তাদের হাত থাকবে রামদা, লাঠি, বন্দুক, তলোয়ার। আর ওই খালে দুপারে দুধার দিয়ে গোপাল বেটা আসবে। ঝপাল করে এক কোপে গোপালের মাথাটা মাটিতে লুটিয়ে পড়বে। অপূর্ব তোমার আইডিয়া মোড়ল মশাই। অনেকদিন রথ খেলিনি। এই সময় হয়তো ওই গোপাল কাছারি থেকে বাড়ি ফিরলো, তাহলে তো আমাদের দলবল গুছাতে হবে, তাহলে তো দেরি হয়ে যাবে। তবে চলো মোড়ল মশাই।